ইসলাম কি নেতৃত্বকে ইবাদত হিসেবে বিবেচনা করে, নাকি এটি একটি প্রশাসনিক বিষয়? যদি নেতার মধ্যে যিনি নেতৃত্ব দিবেন ওই মানুষটির মধ্যে যদি আমানতদারিতা থাকে, ওই মানুষটির মধ্যে যদি জবাবদিহিতা থাকে, ওই মানুষটির মধ্যে যে আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে এই রকমের ভয় যদি থাকে, তাকওয়া খোদাভীতি যদি তার মধ্যে থাকে, তাহলে তার এই নেতৃত্বটা, তার এই যে সমাজ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে অবস্থানটা, অবশ্যই এটি ইবাদতের মধ্যে গণ্য হবে। কারণ একজন নেতা সে অবশ্যই দেখবেন যে আমি আমার অধীনে যারা আছে এই মানুষগুলোর ব্যাপারে যে আমার দায়িত্ব আছে, হক আছে, আমি যদি সেই হকগুলো যথাযথভাবে আদায় করতে পারি তাহলে অবশ্যই এই মানুষগুলো উন্নতির শিখরে বসবে। আর এটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এর দ্বারা অবশ্যই যাচাই খায়ের দান করবেন। অবশ্যই এই নেতৃত্বটা প্রশাসনিক কোনো ব্যক্তি না। প্রশাসনিক বিষয় হচ্ছে যে আমার ক্ষমতা আছে, আমি আমার অধীনস্থদের উপর ক্ষমতা চাপিয়ে দিলাম, না, ক্ষমতা চাপিয়ে দেওয়ার বিষয় বিধান নাই। বরং একজন নেতা সে কোরআন সুন্নাহর আলোকে একটা জাতিকে কিভাবে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে, একটা জাতির কি চাহিদা আছে, চাহিদাগুলো যথাযথভাবে পূরণ করতে পারে। যেমনটা সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তার অধীনস্থদের ব্যাপারে বলছেন যে ফোরাতের তীরে যদি একটি কুকুরও মারা যায় সেটার জন্য, ক্ষুধার জন্য, খাদ্যের অভাবে বা কোনো প্রয়োজন মিটাতে আমি পারি নাই, যার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে আমাকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আসতে হবে। তো এই কথা দ্বারা বোঝা যায় যে অবশ্যই যোগ্য নেতা সে শুধু একজন মানুষের উপরেই তার দায়িত্বগুলো বন্টন করবেন না, বরং সে অবশ্যই তার অধীনে যারা আছে সবাইকে তার হক যথাযথভাবে আদায় করবেন। আমানতদারিতা সে যথাযথভাবে রক্ষা করতে যদি পারেন, যদি তার জবাবদিহিতা এটা যদি সে যথাযথভাবে আদায় করতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহর কাছে এটার প্রতিদান সে পাবেন।